সকাল ৬টা নাগাদ প্যারোলে মুক্তি পেয়েছেন। সকাল ৬টা ১৫ মুন্সিগঞ্জের কারাগার থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ৮টা ২৫ নাগাদ কিন্তু তিনি এই তাদের যে কলাবাগানে যে নিজ বাসভবন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, স্বামীকে কবরে রেখে নিজেই চলে যাচ্ছেন জেলে। হ্যাঁ, এমন এক মানবেতর পরিস্থিতি তৈরি বা ঘটনা সচক্ষে দেখছে বাংলার মানুষ, যেন একটি স্মৃতিচারণের ঘটনা। আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলের সময় ঠিক এভাবেও অনেক বিএনপি জামাতের কর্মীরা তাদের স্বামী, সন্তান বা পিতামাতার জানাজায় কিছু নামে মাত্র সময় নিয়ে প্যারোলে মুক্তি পেয়ে এসেছিল। ঠিক সেই হাত ধরেই আজ ডক্টর দীপু মনি তথা বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কতটা ভয়াবহ পতনের পরিস্থিতিতে পড়েছেন তিনি। স্বামীর জানাজা অনুষ্ঠিত হলো তার প্যারোলের জামিনের পর। শেষ নজর দেখার পর অঝরে কাঁদছেন তিনি। সর্বশেষ স্বামীকে কবরে রাখা মাত্রই তাকে ঢুকতে হবে জেলে। কতটা কষ্টদায়ক সিচুয়েশন আপনারা একটু চিন্তা করে দেখুন। দর্শক, মুহূর্তে আমরা সরাসরি সেখান থেকে বিস্তারিত লাইভে জানবো এবং তার জানাজা বিস্তারিত। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। চাপা দিয়ে না রে ভাই, প্লিজ প্লিজ প্লিজ। আপনারা যাওয়া শুরু করেন না ভাই। প্লিজ ওর সাইড দেন, সাইড দেন। হ্যালো, ব্যাকট্রল জার্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট। স্বামীর মৃত্যুতে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগান বাসভবনে পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। অনেক, প্যারোলে মুক্তির পর সবশেষ কি তথ্য রয়েছে জানাবেন? আপনি জানেন যে জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নওয়াজ কিন্তু গত মঙ্গলবার রাতে মারা গিয়েছেন। গতকাল কিন্তু পরিবারের পক্ষ থেকে তার আইনজীবীর মাধ্যমে কিন্তু প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন তার স্ত্রী। মানবতা বিরোধী অপরাধের দায়ে কিন্তু তিনি দীর্ঘদিন থেকে কারাবাসে রয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। ডাক্তার দীপু মনি তিনি সাবেক
শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি কিন্তু আজকে সকাল 6টা নাগাদ প্যারোলে মুক্তি পেয়েছেন। অ্যান্ড সকাল 6টা 15 মিনিটে মুন্সিগঞ্জ কারাগার থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 8টা 25 মিনিট নাগাদ কিন্তু তিনি এই তাদের যে কলাবাগানে যে নিজ বাসভবনটি রয়েছে সেই বাসভবনটিতে পৌঁছান। আর এই এলাকাটিতে কলাবাগানের যে আশপাশ এলাকাটি রয়েছে সেটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে তৈরি করা হয়েছে, যেহেতু তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলার একজন আসামি। তো সেক্ষেত্রে তিনি কিন্তু এখন তার এই বাসভবনে অপেক্ষা করছেন। সেখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, তার আইনজীবীর সঙ্গে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তিনি জানিয়েছেন যে দুপুর 12টা নাগাদ তারা এই বাসভবনে থাকবেন। 12টা নাগাদ এই বাসভবন থেকে বের হয়ে রাজধানীর গুলশানের যে আজাদ মসজিদ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর কিন্তু তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। দাফন প্রক্রিয়া শেষে যেহেতু ডাক্তার দীপু মনির 12 ঘন্টা প্যারোলে মুক্তি রয়েছে, এই 12 ঘন্টা সময়ের মধ্যে তিনি এই যে দাফন কার্যক্রমের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সবসময় তিনি সঙ্গে থাকবেন এবং সেখান থেকে শেষ করে সরাসরি কিন্তু তাকে আবারও নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জের যে কারাগার থেকে নিয়ে আসা হয়েছে সেখানে। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখন বাসায় অবস্থান করছেন। তিনি দীর্ঘ 2 বছর পর, আমরা যতটুকু তার আইনজীবীর মাধ্যমে জানতে পেরেছি, তিনি দীর্ঘ 2 বছর পর তিনি এই বাসায় এসেছেন এবং তার স্বামীর শেষ দেখাটা দেখেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তিনি এই যে কফিনটির লাশবাহী গাড়িটি রয়েছে সেখানে তার স্বামীকে শেষ দেখাটা দেখেছেন। এই ছিল আমাদের কাছে সব শেষ তথ্য, যে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টা নাগাদ এই বাসভবন থেকে বের হয়ে তাকে গুলশানের আজাদ মসজিদে নিয়ে যাওয়া হবে। তারপর জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে। এরপরও বনানী কবরস্থানে তার দাফন কার্যক্রম সম্পূর্ণ হবে বলে আমরা জানতে পেরেছি। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ঠিক প্যারোলে মুক্তি পেয়ে স্বামীর জানাজা সম্পূর্ণ কাফন সম্পূর্ণ করেই তিনি জেলে ভরবেন, নাকি নতুন করে আবারও তার জামিনের প্রক্রিয়া তৈরি করছে এই সরকার? তিনি কি একেবারে মুক্তি পেতে যাচ্ছেন জেল থেকে, না কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে ডক্টর দীপু মনির ভাগ্যে আরো সামনে? বিস্তারিত জানবো রিপোর্টে। আমরা 4 দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করেছিলাম। তো জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে 12 ঘন্টার আবেদন মঞ্জুর করেন, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। যেহেতু ডাক্তার দীপু মনি অদ্য 2 বছর পূর্ণ হলো কারাবরণের, তো 2 বছর উনি জেল হাজতে আছেন। ইতিপূর্বে তার হাজব্যান্ড অসুস্থ ছিল দীর্ঘদিন। আমরা একাধিকবার কারাগারের বাহিরেও সাক্ষাৎ করার একটা অনুমতি চেয়েছিলাম, মেলে নাই। আজকে মৃত্যুতেই একটা প্যারোলে মুক্তি মিলল। তো সেটা আমরা চেয়েছি আগামীকালকে 20 তারিখের জন্যই চেয়েছি। যখন চূড়ান্ত হলো 12 ঘন্টা, তখন আমরা সেই 12 ঘন্টাটা 20 তারিখ সকাল 6টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্তই সেটা মঞ্জুর হয়েছে এবং সেটা আগামীকালকে 20 অগাস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্তই মঞ্জুর হয়েছে। হ্যাঁ, এখন সেটা সম্পূর্ণ পুলিশ পাহারায় হবে এবং তারা আমাদেরকে কিছু দিয়েছে। সম্পূর্ণ পুলিশ পাহারা হবে সকাল 6টা থেকে 6টা। কারা ফটক থেকে পুলিশ বুঝে নিয়ে এবং এই টাইমের মধ্যে এখানে দিয়ে যাবে। এক আর দ্বিতীয়ত, আপনারা ইতিপূর্বে সারা দেশের মানুষ জানতে চাচ্ছেন যে ওনার জানাজার বিষয়টা, যেটা আমরা ইতিপূর্বে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন। সেটা হলো ওনাকে ওনার সকালবেলায় ওনার মরদেহ কলাবাগান নিজ বাসভবনে আনা হবে। সেখানে ডাক্তার দীপু মনির সাথে তার প্রথম সাক্ষাৎ এবং ডাক্তার দীপু মনি সেখানেই মরহুম ব্যারিস্টার তৌফিক নওয়াজ সাহেবের লাশ প্রথম সেখানেই দেখবেন। পরবর্তীতে ব্যারিস্টার তৌফিক নওয়াজের লাশ নিয়ে যাওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজার নামাজ সম্পন্ন হবে। সেখানেই দোয়া হবে। জানাজার নামাজ এবং দোয়া শেষে পরবর্তীতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এখন যেটা আমরা পেয়েছি সেটা আইনগতভাবেই পেয়েছি, কারণ প্রিজন যে আইন কারাবিধি আছে 1894 সালে, সেখানে 12 ঘন্টার একটা বিধি আছে। সেটা শুধু জেলা ম্যাজিস্ট্রেটের ইখতিয়ার আছে, তিনি দিনের আলোতে 12 ঘন্টা মুক্তি দিতে পারেন। আমরা সেইটুকু পেয়েছি। সেক্ষেত্রে যদি সরকার চায়
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।